নির্বাচিত সরকার তারা গণভোটকে অস্বীকার করলেন। তারা একটি সাধারণ ক্ষমতার পট পরিবর্তনের নির্বাচনে পরিণত করলেন। আমরা চাই যে একটি সুসংগঠিত রাজনৈতিক দল যারা বাংলাদেশকে নেতৃত্ব দিবে, আমাদের রাজনৈতিক দল গঠন এবং নির্বাচনের সময় আমরা জনগণকে কমিট করেছিলাম যে এবারে নির্বাচন কোনো অতি সাধারণ নির্বাচন নয়, এটা দেশ পরিবর্তনের নির্বাচন, রাষ্ট্র সংস্কারের নির্বাচন। কারণ এই নির্বাচনে গণভোট অনুষ্ঠিত হয়েছে সাধারণ নির্বাচনের পাশাপাশি। কিন্তু অতি দুঃখের বিষয় যে নির্বাচনের পরে সরকার গঠিত হওয়ার পরে নির্বাচিত সরকার তারা গণভোটকে অস্বীকার করলেন। তারা এই নির্বাচনকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে লেগেসি, সেই লেগেসি থেকে বিচ্ছিন্ন করে তারা একটি সাধারণ ক্ষমতার পট পরিবর্তনের নির্বাচনে পরিণত করলেন এবং সংবিধান থেকে শুরু করে অন্যান্য যেই সংস্কার, আমাদের যে গুরুত্বপূর্ণ সংস্কারের অধ্যাদেশ ছিল, আমরা যে এই দেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, দেশে অর্থনৈতিক বৈষম্য দূর হবে, সেই সংস্কারগুলোকে এই সরকার একে একে বাতিল করে দিচ্ছে। আমরা দেখছি আবারও ব্যাংক লুটেরারা নানাভাবে ব্যাংক লুটেরাদের জন্য সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। নানাভাবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও পেশি শক্তির রাজনীতি, ক্ষমতার যে রাজনীতির দাপট, সেটি আবার নতুন করে তৈরি হচ্ছে। ফলে ফ্যাসিবাদ বা নতুন কোনো স্বৈরতন্ত্র বা পুরনো স্বৈরতন্ত্রকে টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে এবং জনগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছায়াতলেই ঐক্যবদ্ধ হবে। সেটার প্রমাণ আমরা একে একে পাচ্ছি। আমরা সারা দেশ থেকেই অভূতপূর্ব সাড়া পাচ্ছি। কারণ আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানেও বাংলাদেশের মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছিল। তখন হয়তো আমাদের দল ছিল না, দল না থাকার কারণে আমরা অনেকগুলা আমাদের সীমাবদ্ধতাও ছিল। আমরা চাই যে একটি সুসংগঠিত রাজনৈতিক দল যারা বাংলাদেশকে নেতৃত্ব দিবে, বাংলাদেশের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে, এই দেশের মানুষের কর্মসংস্থান নিশ্চিত করবে, বৈষম্য দূর করবে এবং গণতন্ত্র নিশ্চিত করবে।